গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর বাড়ছে দমন-পীড়ন, ধরপাকড়, বাড়িঘর ধ্বংস এবং উচ্ছেদের পাশাপাশি বেড়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। এবার নিরাপত্তার কারণ দেখিয়ে পশ্চিম তীরের প্রাচীন খ্রিস্টান গ্রাম তাইবেহকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের অভিযোগ, সামরিক নিষেধাজ্ঞার মধ্যেও থামেনি অবৈধ বসতি স্থাপনকারীদের তৎপরতা। পশ্চিম তীরের অন্যতম প্রাচীন খ্রিস্টান জনপদ তাইবে। কয়েক হাজার বছরের পুরনো এই গ্রামে রয়েছে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা, কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, ভূমি দখল ও ভয়ভীতির কারণে অনিরাপদ হয়ে উঠেছে গ্রামটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার তাইবেকে ক্লোজড মিলিটারি জোন ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। এই আদেশ অনুযায়ী যারা স্থানীয় বাসিন্দা নন সেই সব ইসরায়েলিদের গ্রামের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিরাপত্তার এই পদক্ষেপ বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই ভয়ভীতি দেখানো ও সহিংসতা চালিয়ে আসছে ইসরায়েলিরা। তাইবেকে বন্ধ সামরিক এলাকা ঘোষণার সিদ্ধান্তটি পরিষ্কার নয়। এখানে কৃষিজমি ও 3টি গির্জা রয়েছে। স্থানীয়দের রক্ষা ও বসতি স্থাপনকারীদের ঠেকানোই যদি উদ্দেশ্য হয়, তবে তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গ্রামের মেয়রের অভিযোগ, সামরিক অঞ্চল ঘোষণার খবর তারা পেয়েছেন মিডিয়ার মাধ্যমে। কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নোটিশ পাননি। বসতি স্থাপনের নতুন ঘাঁটিগুলো প্রতিদিনই বিস্তৃত হচ্ছে। বসতি স্থাপনকারীরা এখনো গ্রামের ভেতরে রয়েছে। তারা আমাদের জলপাই গাছ ও জমির মধ্যে ভেড়া চড়াচ্ছে এবং প্রতিদিনই ক্ষতি করছে। তাইবের এই পরিস্থিতি পশ্চিম তীর জুড়ে বাড়তে থাকা দমন পীড়নেরই প্রতিচ্ছবি বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক অভিযানে ফিলিস্তিনিদের ধরপাকড়, বাড়িঘর ধ্বংস ও জোরপূর্বক উচ্ছেদের পাশাপাশি বাড়ছে বসতি স্থাপনকারীদের হামলা। জাতিসংঘের তথ্য বলছে, শুধু এক সপ্তাহেই বাড়িঘর ধ্বংসের কারণে বাস্তুচ্যুত হয়েছেন বহু ফিলিস্তিনি। ধ্বংসের ঝুঁকিতে রয়েছে পশ্চিম তীরের 84টি স্কুল, যেখানে পড়াশোনা করছে প্রায় 13,000 শিক্ষার্থী। স্থানীয়দের পাশাপাশি ফিলিস্তিনিদের সুরক্ষায় থাকা ইসরায়েলি অধিকার কর্মীরাও বলছেন, নতুন সামরিক আদেশের লক্ষ্য তাদের সরিয়ে দেয়া। আমরা আশা করেছিলাম এটি যদি সত্যি বন্ধ সামরিক এলাকা হয়, তাহলে বসতি স্থাপনকারীরা আর এখানে আসবে না। কিন্তু তারা কোনো আদেশই মানে না, বরং বন্ধ সামরিক এলাকা ঘোষণার কথা শুনলেই তারা এখানে চলে আসে। জাতিসংঘের তদন্তে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ইসরায়েলি কর্তৃপক্ষের সরাসরি সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। পশ্চিম তীর ও জেরুজালেমে প্রায় 50,000 ফিলিস্তিনি খ্রিস্টান বসবাস করেন। ফলে সামরিক নিষেধাজ্ঞা আর বসতি স্থাপনকারীদের অব্যাহত তৎপরতায় তাইবে সহ পুরো পশ্চিম তীরই বাড়ছে নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।